নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে হোমমেড পিৎজা। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বাড়িতেই হোমমেড পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পনির, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। সমস্ত কিছুই আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। পিৎজা বানানোর জন্য প্রথমেই আমরা একটা পিৎজার ডো বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 বাটি ময়দা, সামান্য পরিমাণে লবণ, অল্প সামান্য চিনি, সামান্য একটু বেকিং সোডা, খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দেব পরিমাণ মতো টক দই। এই ময়দার ডোটাকে প্রথমে আমরা জল দিয়ে মাখবো না, ভালো করে দই দিয়ে মেখে যদি আমাদের জল প্রয়োজন লাগে তবেই আমরা জল দিয়ে ডোটাকে মেখে নেব। ময়দার ডোটা আমাদের খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এতে কিন্তু আমরা কোনোভাবে জল ব্যবহার করিনি, পুরোটাই আমাদের দই দিয়েই মাখা হয়ে গেছে। ডোটাকেও এরকম স্টিকি স্টিকি করে মেখে নিতে হবে। এই যে দেখুন, হাতের মধ্যে এরকম লেগে থাকবে। ডোটা আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা ভালো মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। ময়দার ডোটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা বেলে নেব। তার জন্য চাটুতে দেব সামান্য একটু ময়দা। ভালো করে রুটির আকারে শেপ দিয়ে বেলে নেব। এই ডোটাকে কিন্তু খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলতে হবে। রুটিটা খুব ভালো মতো বেলে নিয়েছি। আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই রকম মোটা করেই কিন্তু আটাটাকে বেলে নিতে হবে। পিৎজা বসানোর জন্য আমরা এরকম একটা স্টিলের থালা নিয়েছি। এবার এর মধ্যে একটু তেল ছড়িয়ে দেব। এবার একটু হাতের সাহায্যে তেলটাকে চারিদিকে স্প্রেড করে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করে নেবেন। উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব। এবার রুটির ডোটাকে থালার মধ্যে বসিয়ে দেব এবং সাইডগুলো এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো করে নেব। ডোটা ভালো মতো রেডি করে নিয়েছি। এবার উপর থেকে দেব পিৎজা সস। এটাও আমার বাড়িতে বানানো পিৎজা সস। আমি একদিন এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সস ভালো মতো স্প্রেড করা হয়ে গেছে। এবার উপর থেকে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করেও কাটতে পারেন। দেব টমেটো। আপনাদের কাছে যেরকম সবজি থাকবে সেই রকম সবজি দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। এবার দেব পনির। এবার উপর থেকে দেব সামান্য একটু তিল। আমরা এখানে সাদা তিল নিয়েছি। এবার দেব চিলি ফ্লেক্স। এবার উপর থেকে দেব গ্রেট করে নেওয়া চিজ। চিজটাকে আমরা একটু চারিদিকে স্প্রেড করে দেব। চিজটা পিৎজার চারিদিকে খুব ভালো মতো স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে আমরা কড়ায় সেট হতে দেব। তার জন্য প্রথমেই আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দেব একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে এই থালাটাকে দিয়ে দেব। থালাটাকে ভালো মতো কড়াইয়ের উপরে সেট করে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য বেক হতে দেব। পিৎজা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। পিৎজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পিৎজাটা তৈরি হয়েছে। পিৎজাটা কি সুন্দর সফট হয়েছে, দেখুন কি সুন্দর সফট হয়েছে। মজাদার, সুস্বাদু এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হোমমেড পিৎজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।